আসসালামু আলাইকুম। আহ, গত ভিডিওতে আমরা কিছু বিষয় জানার চেষ্টা করেছিলাম যে কোন আইনের কোন ধারায় একটি জাহাজ বাংলাদেশের কোন আইনের কোন ধারায় একটি জাহাজ অ্যারেস্ট হয়। আজকে সেই সেকশন 3(2) সম্বন্ধে একটু বলবো। সেখানে কি কি বিষয়ে অভিযোগ উত্থাপিত হলে একটি জাহাজ অ্যাডমিরাল্টি কোর্ট আইনের অধীনে আসবে এবং তার বিরুদ্ধে মামলা চলতে পারে, সেই বিষয়গুলো সংক্ষেপে যদি আমরা বলি। প্রথমত হচ্ছে জাহাজের দখল বা মালিকানা সংক্রান্ত বিরোধ। সেকশন 3(2) কতে বলা হচ্ছে জাহাজের দখল বা মালিকানা সংক্রান্ত যদি বিরোধ থাকে তাহলে সেই বিরোধ সংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য অ্যাডমিরাল্টি কোর্টে মামলা করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে জাহাজের দখল, কর্মনিয়োগ বা আয় সম্পর্কিত কোনো বিষয়ে যদি সহমালিকগণের মধ্যে কোনো বিরোধ উত্থাপিত হয় তাহলে সেটি নিষ্পত্তির জন্য অ্যাডমিরাল্টি কোর্টে মামলা করা যাবে। তৃতীয়ত হচ্ছে কোনো জাহাজ যদি মর্গেজ রাখা হয় বা শেয়ার বা বন্ধক এই ইত্যাদি সংক্রান্ত ঝামেলা হলে সেখানেও অ্যাডমিরাল্টি কোর্টে মামলা চলবে। চতুর্থত হচ্ছে যে কোনো জাহাজ কর্তৃক কোনো সংগঠিত ক্ষতির দাবি, অর্থাৎ কোনো জাহাজ যদি অন্য একটি জাহাজকে অথবা তীরবর্তী কোনো স্ট্রাকচারকে যদি ক্ষতিগ্রস্ত করে, যেমন জেটি, এইগুলোকে যদি ক্ষতিগ্রস্ত করে তাহলে তাহলে এই জাহাজের এগেনস্টে, এই জাহাজের বিরুদ্ধে অ্যাডমিরাল্টি কোর্টে মামলা চলবে। এবং আরেকটি পরবর্তী বিষয়টি হচ্ছে যে ক্ষতিগ্রস্ত জাহাজের ক্ষতির দাবি, অর্থাৎ যে জাহাজটা ক্ষতিগ্রস্ত হবে সে জাহাজ তার ক্ষতিপূরণ আদায়ের জন্য অ্যাডমিরাল্টি কোর্টে মামলা করতে পারবে, জাহাজ অ্যারেস্ট করতে পারবে। পরবর্তীতে হচ্ছে যে ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি, সরঞ্জামাদি বা জাহাজের মালিক, ভাড়াকারী বা দখলকারী অথবা নিয়ন্ত্রণকারী, এগুলো বা মাস্টার অথবা জাহাজে যারা ক্রু থাকবে, এদের যদি কোনো অবহেলার কারণে কোনো প্রাণহানি বা ব্যক্তিগত ক্ষতি হয় তাহলে সেই প্রাণহানি বা ব্যক্তিগত ক্ষতির দাবির জন্য এইখানে মামলা চলবে। তারপরে হচ্ছে যে কোনো জাহাজে পরিবহনকৃত পণ্য হারাইয়া যাওয়া বা ক্ষতির দাবি, যদি কোনো জাহাজে পণ্য হারিয়ে যায় অথবা পণ্য ক্ষতিগ্রস্ত হয় সেটার জন্য অ্যাডমিরাল্টি কোর্টে মামলা চলবে। কোনো জাহাজে পণ্য পরিবহন বা জাহাজের ভাড়া বা ব্যবহার সংক্রান্ত চুক্তি হইতে উদ্ভূত কোনো দাবি, অর্থাৎ আপনি একটা জাহাজ ভাড়া করেছেন, সেখান থেকে যদি মালিক দাবি করে যে হচ্ছে সে ভাড়া পায়নি, অথবা যিনি ভাড়াকারী তিনি যদি তার যদি দাবি থাকে যে না, নির্দিষ্ট সময়ে আমি জাহাজ পাইনি বা জাহাজের ত্রুটি ছিল বা ইত্যাদি সংক্রান্ত বিষয়ের দাবির জন্য অ্যাডমিরাল্টি কোর্টে মামলা চলবে। আবার পরবর্তী যেই বিষয়টা আছে সেটা হচ্ছে যে টোয়েজ, অর্থাৎ কোনো জাহাজ বা বিমান যদি টেনে আনা হয় তাহলে সেটার জন্য যে দাবি সেটার জন্য মামলা চলবে। বা পাইলটের সংক্রান্ত দাবি, অর্থাৎ কোনো জাহাজে কেউ যদি পাইলটের সার্ভিস দিয়ে থাকে তাহলে তার ডিউজ অনাদায় থাকলে সে মামলা করতে পারবে। বা জাহাজের পরিচালনা বা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কোনো দাবি, অর্থাৎ যদি কোনো জাহাজ ডকইয়ার্ডে রক্ষণাবেক্ষণ করা হয় বা পরিচালনা সংক্রান্ত করা হয়, রক্ষণাবেক্ষণ বা পরিচালনা সংক্রান্ত যদি কোনো দাবি থাকে, বা দ্রব্য সামগ্রী সরবরাহ, যেমন হচ্ছে একটি জাহাজ মেরামতের জন্য যে সমস্ত লজিস্টিক সাপোর্ট দরকার সেগুলো যদি কেউ দিয়ে থাকে কিন্তু সে টাকা না পেয়ে থাকে, তার ইনভয়েস আনপেইড থাকে, তাহলে সে মামলা করতে পারবে। মানে জেটির, মানে ড্রাইডক বা জেটি যেখানে জাহাজ ছিল সেটার মামলার দাবি, সেটার জন্য মামলা করা যাবে। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে জাহাজের নাবিক এবং অন্যান্য মাস্টার বা এবং নাবিক যারা আছে তারা যদি তাদের চুক্তিমাফিক বেতন না পায় তাহলে এই বেতন না পাওয়ার জন্য তারাও মামলা করতে পারবে, মামলা করে জাহাজ অ্যারেস্ট করতে পারবে। আর তারপরে হচ্ছে জাহাজের মাস্টার, পণ্য প্রেরণকারী, অর্থাৎ পণ্য প্রেরক মানে হচ্ছে শিপার, বা ভাড়াকারী অর্থাৎ হচ্ছে চার্টারার বা এজেন্ট, এদের যদি কোনো জাহাজ সংক্রান্ত কোনো বিষয়ে যদি তারা কোনো ব্যয় করে থাকে তাহলে সেই ব্যয়ের টাকা উদ্ধারের জন্য তারাও মামলা করতে পারবে। জেনারেল অ্যাভারেজের জন্য যদি কোনো ক্লেম উত্থাপিত হয়ে থাকে জাহাজের এগেনস্টে তাহলে সেই দাবির জন্য জাহাজের বিরুদ্ধে মামলা চলবে। পরবর্তীতে হচ্ছে যেটা সাধারণত ইউজ হয় না, বটমরি অ্যান্ড রেসপন্ডেন্সিয়া, মানে হচ্ছে কোনো জাহাজের মাস্টার যদি জাহাজটাকেই বন্ধক রেখে
তার জরুরি ব্যয় সাধন করে, তাহলে সেই ব্যয় উদ্ধারের জন্য তার বিরুদ্ধে জাহাজের বিরুদ্ধে মামলা চলবে। আর শেষের দিকে এসে যেই বিষয়টা আছে সেটা হলো যে কোনো জাহাজ বা জাহাজে পরিবহনাধীন বা পরিবহনকৃত পণ্য বাজেয়াপ্তকরণ বা ব্যবহারের অযোগ্য ঘোষণা সংক্রান্ত দাবি যদি হয়, তাহলেও জাহাজের বিরুদ্ধে মামলা চলবে। এবং যদি কোর্টকে দেখানো যায় যে এই জাহাজের বিরুদ্ধে যেই মামলাটা চলছে সেই মামলাটাতে এই জাহাজকে অ্যারেস্ট করা দরকার, তাহলে কোর্টকে প্রাইমা ফেসি ডকুমেন্টস দিয়ে যদি প্রমাণ করা যায় বা আপাত দৃষ্টিতে যিনি দাবিদার তার পক্ষে যদি কাগজপত্র থাকে, তাহলে অনারেবল কোর্ট ওই জাহাজটিকে অ্যারেস্টের জন্য আদেশ দিয়ে থাকে। এই হচ্ছে কি বিষয়ে তাহলে অ্যাডমিরালটি কোর্টে মামলা চলবে, সেই বিষয়গুলো আমরা জানলাম। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের কমিউনিটির যারা শ্রোতামণ্ডলী যারা আছেন, দর্শক শ্রোতা যারা আছেন, আপনারা কি বলতে পারবেন যে কোন আইনে সবচেয়ে বেশি কোর্ট ফিস দেওয়া লাগে? যদি জানেন তাহলে দয়া করে কমেন্ট সেকশনে জানা যাবেন। সবাইকে ধন্যবাদ। আর এই সংক্রান্ত বিষয়ে আগ্রহী থাকলে চোখ রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।